2-3টি উপকরণ বাড়িতে থাকলেই কিন্তু খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। তো আজকে আমি বানিয়েছি পুডিং। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়েছে। তো খুব সহজভাবে দেখিয়েছি। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই। তো এখানে দেখুন আমি প্রথম থেকেই কাজটি করে রেখে দিচ্ছি। তো এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিম ছাড়াও কিন্তু পুডিং বানানো যায়। তো এই রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। তো এখানে দেখুন 2টি ডিম আমি নিয়েছি, সাথে 1 কাপ চিনি নিয়েছি, কিন্তু অতটা আমি নেব না, হাফ কাপের মতো নেব। তো বলতে পারেন 4 থেকে 5 চামচের মতোই নিয়েছি। তারপর একটু ভ্যানিলা এসেন্স নিয়েছি। কেন বলুন তো, ডিমের গন্ধটা যেন চলে যায় সেই জন্য। তো আপনারা চাইলে এখানে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কি করেছি, দুধ দিয়েছি। আগে থেকে জাল দেওয়া ছিল, মোটামুটি ঘন করা ছিল, সেই দুধটাই নিয়েছি। ওই 500 ml হয়ে যাবে। তো মোটামুটি বুঝে শুনে সব কিছু নিতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাকভাবে এই রেসিপিটি বানানো যায় না, ভেঙে যায় মোটামুটি, যেটা আমি বলতে চাইছি। তো এই দুধটাকে নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ ঘন রয়েছে, কারণ আগে থেকে জাল দেওয়া ছিল। তো ওটা কিন্তু এখন গরম ছিল না, মোটামুটি ঠান্ডা হয়ে যেতেই আমি দিয়েছি। তারপর দেখুন ওই যে হাফ কাপ চিনিটা ছিল, ওই 4 থেকে 5 চামচের মতো হয়ে যাবে, ওটা আমি নিয়েছি। নিয়ে না আমি একদম হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেম রেখেই এটাকে গলিয়ে নেব। সাথে একটু জল দিয়েছি, ওই 2 চামচের মতো। তো আমি এখন নাড়াচাড়া করব না, একদম চিনিটা গলে গেলেই কিন্তু তখন নাড়িয়ে চাড়িয়ে দেবো, বা চিনির রঙটা পাল্টে গেলেই। তো এখনও পর্যন্ত আমি কিন্তু কোনোরকমভাবে নাড়াইনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে দেখুন, যখন চিনিটা গলতে শুরু করেছি তখন কিন্তু আমি নাড়াতে শুরু করেছি। তো এইভাবে কাজটি করে নিতে হবে, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে একটা কালার চলে আসে। তো আমি চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আর দেখুন একটা সুন্দরভাবে কালারটা চলে এসছে, একদম চকলেটের মতো। তো এইভাবে কালারটা এলে কিন্তু এই রেসিপিটি দেখতে ভালো লাগবে, আর কিছুই না। আর একদম হাই ফ্লেম রেখে কাজটি করলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। একটু সময় নিয়ে কাজটি করলে কিন্তু সুন্দরভাবে একটা কালার পাওয়া যায়। আর তেতো স্বাদটা একদমই আসে না, যে কারণে এইভাবে কাজটি করে নিতে হবে। প্রথম আমি ওই 1 মিনিটের কাছাকাছি হাই ফ্লেম রেখেছিলাম, তারপর কিন্তু লো ফ্লেম রেখেই কাজটি করেছি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি একটু বেশি করে বানাতে হবে, তাহলে কিন্তু পুডিংটা দেখতে ভালো লাগবে। তারপর এখানে দেখুন আমি কি করেছি, ওই যে দুধের মিশ্রণটা ছিল ডিমের সাথে, তো ওটাকে আমি ছেঁকে নিচ্ছি। তো এইভাবেই কাজটি করে নিতে হবে। পুডিংটাকে বানানোর জন্য আমি যে পাত্রটি নিয়েছি ওটা কিন্তু কি বলবো, মাঝখান থেকে একটু দেখুন বেঁকা, বা বলতে পারেন একটু গভীরের দিকে আছে। গোলাকার কিন্তু একটু গভীরে আছে। তো সে তুলনায় মুখটা একটু ছোটো। তো এরকম পাত্র হলে কি হবে, তো বের করানোর সময় একটু ঝামেলা হয়, না হলে কিন্তু সেভাবে কিছু অসুবিধা হয় না। তো আপনারা কি করবেন, যে এই কৌটোগুলো একদম সমানে সমানে থাকে সব কিছু, তো সেইগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো এই সাইডটা একটু বাঁকা, বা বলতে পারেন একটু ভেতরের দিকে আছে, যে কারণে একটু অসুবিধা হবে, আপনারা দেখতে পাবেন কী অসুবিধা হয়। তো দেখুন এখানে আমি কি করেছি, ওই কৌটোটাকে বসিয়ে দিয়েছি। তো আগে থেকে জলটাকে গরম করে নিতে হবে, তারপরে এভাবে একটা পাত্র বসিয়ে দিয়ে কাজটি করে নিতে হবে। তো এইভাবে মোটামুটি হাই ফ্লেম রেখে একদম 30 মিনিট সেদ্ধ করে নিলে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। তো আজকে আমি এই পদ্ধতিতে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন, বা কোনো কাগজ রেখে এই কৌটোটাকে বসিয়ে দিলেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় একই রকমভাবে। তো ওটাকে আমি তৈরি করে নিয়েছি, একদম 30 মিনিট ধরে সেদ্ধ করেছিলাম, তারপর একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু একটু ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালো হতো। তো আমার হাতে সময় ছিল না, বাচ্চারা খাবে বলে আমি কি করেছি, ওই একদম ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এইভাবে কাজটি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে, একদম মসৃণভাবে কাজটি হয়েছে। আর আমি যে পদ্ধতিতে বানিয়েছি এতে করে কিন্তু কোনো রকমভাবে ভেঙে যাওয়ার ভয়টা থাকে না। আর যদি সরাসরি স্ট্যান্ড রেখে কাজটি করা যায়, তখন কিন্তু জলের যে কী বলবো, আলাদা একটা আঘাত পাওয়া যায় বলতে পারেন। মোটামুটি ওই কৌটোর মধ্যে আঘাতটা পেলে তখন ওই পুডিংটা ভেঙে যায়। তো আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে কিন্তু জলের আঘাতটা একদমই লাগে না, যে কারণে পুডিংটা ভেঙে যায় না। আর আমি যে কৌটোটা নিয়েছি, আমি ওই যে বলেছিলাম সাইডে একটু বাঁকা, বা বলতে পারেন একটু ভেতরের দিকে থাকার কারণে পুডিংটা বেরোতে চাইছিল না। তো আমি যে করে হোক বের করে নিয়েছি। আর সাইডে একটু এইভাবে ভাঙা ভাঙা দেখতে মনে হচ্ছে। তো যে কারণে বলছিলাম ওই সাইডটা যেন একদম সমতল থাকে, সেইভাবে দেখেই মোটামুটি কৌটোকে নিতে হবে। তো আশা করি সব কিছু আপনাদের বোঝাতে পেরেছি আমি। তো দেখুন এটাকে বের করে নিয়েছি, বের করে নিয়ে কেটে দেখাচ্ছি আপনাদের কতটা স্মুথভাবে এটা তৈরি হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, বা সহজ মনে হয়েছে। সহজেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এই রেসিপিটি দেখার পর, আশা করি। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।